আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এইবার ইবনে আযব রাদিয়াল্লাহু আনহু যখন নবীর সুন্নাত তরিকা পাঞ্জাবি লাগাইলেন, টুপি লাগাইলেন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের হাত যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, বারা ইবনে আযব রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, মা গো, আমি আমার মায়ের নবীর হাতে আমি কালিমা পড়ে মুসলমান হইছি। ও মা, আমি বিধর্ম থেকে ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। দুঃখিনী মা ডাক দিয়ে বলে, সন্তান রে, তোরে আমি 10 মাস 10 দিন গর্ভধারণ করেছি, তুই আমি মার কাছ থেকে অনুমতি নিলা। আমার মা, আমি তোর মা, আমি তোকে গর্ভধারণ করেছি, তুই আমার অনুমতি ছাড়া মুহাম্মদের হাতে তুই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছস। কিন্তু এলাকার বেঈমান মুশরিকগুলো বলতে লাগলো, সর্দার মাতব্বরা বলে, ও বারা ইবনে আযবের মা, তোমার সন্তান কত বড় বেয়াদব, আমাদের মূর্তির বিরুদ্ধে যাইয়া তোমার সন্তান মুহাম্মদের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তোমার সন্তানকে তুমি সামলাও, তোমার সন্তানকে যদি তুমি না শাসাও তাহলে আমরা তারে আক্রমণ করব, আমরা তাকে মারধর করব, আমরা তাকে শাসাবো। এই কথা বলার পরে বারা ইবনে আযব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা ডাক দিয়ে বলে, রে সন্তান, আমি তোর মা তোরে লালন পালন করেছি, তোরে বড় করেছি, তুই আমি মার কাছ থেকে অনুমতি ছাড়া কেন মুহাম্মদের হাতে কালিমা পড়ে মুসলমান হইলি? আমি মা এই মুহূর্তে ওয়াদা করলাম তোরা আমি সন্তান হিসেবে গ্রহণ করব না। আল্লাহর নবীর সাহাবী, ছোট্ট সাহাবী বারা ইবনে আযব রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, মা, তুমি যদি আমার সন্তান হিসাবে গ্রহণ না করো, মাগো, তুমি আমাকে সন্তান হিসেবে গ্রহণ করা লাগবে না। আমি আল্লাহর নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিনের দরবার আমি ছাড়তে পারবো না। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাত ইলান নূর। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, হে পৃথিবীর মানুষ, যারা তোমরা চেষ্টা করো, নিয়ত করো, ওই মানুষগুলা যদিও খারাপ হয়, আল্লাহ বলেন তাদেরকে আমি আল্লাহ অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসি। সুবহানাল্লাহ। আর সেই আলোর পথটা কোনটা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাআলা বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেই পথটা হচ্ছে জান্নাত পর্যন্ত। সুবহানাল্লাহ। তো এই জান্নাতি বাগানে আমরা আসতে পেরেছি, যাদেরকে আল্লাহ দয়া করছে, মায়া করছে। যারা আসতে পারে নাই তাদের মতন কপাল পর আল্লাহর জমিনে আর কেউ হতে পারে। এটা এত একটা দামি একটা মজলিস। এই যে আজকে আপনারা এখানে আসছেন, কোন ব্যক্তির আকর্ষণ আসছেন না, আল্লাহর কোরআনের আকর্ষণ আসছেন। আল্লাহর কোরআনের আকর্ষণ আসছেন, কারণ মানুষ ব্যক্তির আকর্ষণ বেশিক্ষণ থাকে না। কারণ এই কোরআন আল্লাহ তাআলা যত নবীকে আল্লাহ তাআলা দান করেছেন, কিতাব দিয়েছেন, তাওরাত, ইনজিল, জবুর,
ঈসা পয়গম্বর, দাউদ নবীকেই। এদের কিতাবের মধ্যে ইহুদি খ্রিস্টানরা তাদের মন গড়া কথা ঢুকায় রাখছে। আর আল্লাহর যে শ্রেষ্ঠ কিতাব, আমাদের নবীর উপরে যে কিতাব নাজিল করা হয়েছে, এই কিতাবের ভিতরে এখন বর্তমানে ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত কোনো মানুষ এই কিতাব থেকে একটা শব্দ কেউ উলট পালট করতে পারবে না, ঠিক কিনা জোরে বল। কারণ দেখবেন দুনিয়াতে যত রাইডার আছে যারা বই লেখে, শুরু থেকে অথবা শেষ থেকে লেখা থাকে যে আমার এই বইয়ের ভিতরে যদি কোনো ভুল প্রান্তি হয়ে থাকে এই নাম্বারে আমাদেরকে জানায় দিবে, নাম্বারটাকে সংশোধন করে নেব, ঠিক কিনা জোরে বল। তাহলে বোঝা গেছে রাইডার দুর্বল। কি রাইডার দুর্বল। কিন্তু আল্লাহর কোরআন, যে কোরআনের ভিতরে পৃথিবীর কোনো বৈজ্ঞান, কোনো মানুষ কেউ আজও পর্যন্ত কিয়ামত পর্যন্ত বলতে পারবে না যে আল্লাহর কোরআনের ভিতরে একটা শব্দ ভুল আছে। শব্দ ভুল তো থাকবে দূরের কথা, কিয়ামত পর্যন্ত সন্দেহ করার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন এটা এমন একটি কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হে পৃথিবীর মানুষ, আমার এই কিতাব এখন কেন কিয়ামত পর্যন্ত কেউ ভুল তো থাকবে দূরের কথা, সন্দেহ করার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ। তো এই কোরআন, আপনারা কোরআন থেকে কথা শোনার জন্য আসছেন, ঠিক কিনা জোরে কর। তাহলে আপনারা সন্ধ্যার পর থেকে নিয়ে মধ্যরাত্র পর্যন্ত আসছেন, বসে আছেন, এটা কোনো আমি ব্যক্তির আকর্ষণ আসছেন না তো, আল্লাহ এবং আল্লাহর রসুলকে সন্তুষ্ট করার জন্য, ঠিক কিনা জোরে কর। তাহলে আপনারা সকলে মুনাজাত পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন একটু হাত ধরে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ তুমি সকলকে কবুল করো, সকলে বলেন আমিন। তো আল্লাহ তাআলা, আমি আপনাদের সামনেই কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একটি সূরা, এই সূরাটা প্রসিদ্ধ, ছোট্ট বাচ্চা থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত সকলেই পারে, ঠিক কিনা জোরে কর। যদিও সূরাটা একেবারেই ছোট, কিন্তু তার কদর, তার মর্যাদা অনেক উপরে। সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে এই সূরাকে সামনে রেখে কিছু সংক্ষিপ্ত মুখতেসার কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাদের সকলকে সহি আমলে আমল করার তৌফিক দান করেন, সকল বলেন আমিন। এই সূরাটি নাজিল হওয়ার একটা কারণ আছে। এই সূরাটি নাজিল হওয়ার আগে যেটাকে বলা হয় শানে নজুল, যদি আপনারা আলোচনা বুঝতে পারেন সহজ হবে। আগে তার শানে নজুলটা বুঝতে পারলে আলোচনা বুঝতে আপনাদের জন্য সহজ হবে। এটাকে ফার্সি ভাষায় বলা হয় শানে নজুল, যে প্রেক্ষাপটে, যে অবস্থায় যেই সূরাটা নাজিল হয়। আর যারা শিক্ষিত, যারা এরা এভাবে এটাকে বুঝে, যেই প্রেক্ষাপটে, যেই অবস্থায় মধ্যে যে কথাগুলো বলা হয়, আল্লাহর পক্ষ থেকে যে সূরাটি নাজিল হয়, যেই বিষয় নবীর উপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, এইভাবে আল্লাহর কোরআনের প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা সূরা আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, নবী আমার এই সূরাটি এই জন্য নাজিল হয়েছে। এই সূরাটি নাজিল হওয়ার আগে আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 দিন নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে, 40 দিন অতিবাহিত হওয়ার পরে আমার আপনার মালিক আল্লাহ এবার আমার আপনার নবীকে আদেশ করলেন, হে আমার পয়গম্বর,
আপনি আবার মক্কার অলিতে গলিতে যায় আমি রবের পক্ষ থেকে দিনের দাওয়াত দেন। সুবহানাল্লাহ। এবার আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন বলেন, হে মক্কাবাসীরা, হে পৃথিবীর মানুষ, এই আসমান আল্লাহর, এই জমিন আল্লাহর, হুকুম চলবে। আরো জোরে বলেন কার? আল্লাহ। এইভাবে আপনার আমার নবী দ্বীনের দাওয়াত দিতেছেন। দাওয়াত দেওয়ার পরে বেঈমান কাফির মুশরিকগুলো, বিশেষ করে নবীর কাছের মানুষগুলো, আবু জাহেল, নবীর চাচা, নবীর চাচি উম্মে জামিল, যখন নবীজি যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন তখন বেঈমান কাফেররা বলতে লাগলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেভাবে দ্বীনের দাওয়াত দিচ্ছে এই মক্কাতে দ্বীনের প্রসার বেড়েই যাবে। কিন্তু ওই যুগের মধ্যেই আমার আপনার নবীর দুইটা আকর্ষণ ছিল। কয়টা আকর্ষণ? দুইটা আকর্ষণ ছিল। একটা আকর্ষণ হলো নবীর জবানের কোরআন তেলাওয়াত, দ্বিতীয় নম্বর হচ্ছে আমার আপনার নবীর চরিত্র। সুবহানাল্লাহ। নবীর আখলাক এবং নবীর জবানের তিলাওয়াত, এই দুইটা আকর্ষণে দিন দিন ইসলামের প্রসার যখন বাড়তেই থাকে তখন আবু জাহেল, উতবা, সাহেবা এরা এটাকে বরদাস্ত করতে পারে নাই। শেষ পর্যন্ত নবীর চাচি উম্মে জামিল, আবু জাহেলের স্ত্রী উম্মে জামিল পর্যন্ত রাস্তায় নেমে গেছে, বলতে লাগলো, ও মক্কাবাসীরা শোনো, মুহাম্মদ আমার একেবারে কাছের মানুষ। এক হচ্ছে মুহাম্মদ আমার বাতিজা, আবার হচ্ছে মুহাম্মদ বিয়াই। বিয়াই হয়ে কিভাবে? আমার আপনার নবী দুইটা ছেলেকে, আবু জাহেল এর দুইটা ছেলে ছিল, উতবা এবং খুতাইবা, এই দুইটা সন্তানকে নবীর দুইটা কন্যার সঙ্গে বিবাহিত হয়েছিল। সেই সুবাদে একদিকে নবীর বাতিজা, আবার হচ্ছে বিয়াই, দুইটা আত্মীয়তার সম্পর্ক। উম্মে জামিল বলতে লাগলো, ও মক্কাবাসীরা, মুহাম্মদ আমার একেবারেই কাছের মানুষ, তোমরা তার কথা শুনবা না, বিশ্বাস করবা না, মুহাম্মদ পাগল হয়ে গেছে। নাউযুবিল্লাহ। আমার আপনার নবী কি পাগল? আরো জোরে বলেন। এই কথাটা বলার পরে আমার আপনার নবীর কলিজার মধ্যে একটু আঘাত লেগে গেছে। আল্লাহর কাছে, আল্লাহ, আমার আপন লোকগুলো পর্যন্ত আমার বিরুদ্ধে রাস্তায় নেমে গেছে। ও মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুইটা হাত বাড়ায় মালিকের দরবারে বলে, প্রভু গো, আল্লাহ, আমার আপন চাচি, আমার আপন চাচা আমার বিরুদ্ধে রাস্তায় নেমে গেছে। প্রভু গো, আমি নাকি পাগল হয়ে গেছি, আমার এই উপাধি দিয়ে ফেলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধু, আপনি চিন্তা করবেন না, পেরেশান হয়েন না। বন্ধু আমার, আমি আল্লাহ তাআলা মানুষের মনের দিলের মালিক, কিন্তু আমি আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, প্যারা হাবিব, হে আমার বন্ধু, আপনি পেরেশান হয়েন না। নবী গো, আমি আল্লাহ তাদের দিলটা আমি আল্লাহ পরিবর্তন করে দিব। দেখেন কিভাবে আল্লাহ তাআলা পরিবর্তন করা যায়। ওই মক্কার মদিনার মুশরিকগুলোরা বলতে লাগলো, মুহাম্মদকে যারা উপাধি দিয়েছি পাগল হয়ে গেছি। আমরা জানি মুহাম্মদ আল-আমিন, সাদিক, বিশ্বস্ত, সত্যবাদী। এই মুহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলে না, এই মুহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলে না। এই মুহাম্মদের নামে যারা প্রচার করেছে, ওই মদিনার মুশরিকগুলো বলতে লাগলো, চলো চলো, মুহাম্মদ যে পাগল হয়েছে, আমাদের একটু দেখার দরকার আছে। ঠিক কিনা জোরে কান? এই মদিনার মুশরিকগুলো রওনা হয়ে গেল খানা কাবা ঘরের দিকে। ও মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, কথাগুলো দিলের কান লাগায় শুনেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কি দেখার জন্য মদিনার মুশরিকগুলো রওনা হয়ে গেল। ওই মদিনার মুশরিকগুলো বলতে লাগলো, যদি মুহাম্মদ পাগল হয়
তাহলে মোহাম্মদ যদি পাগল হয়, পাগলের আলামত থাকবে দুইটা। এক নাম্বার হচ্ছে মোহাম্মদ যদি পাগল হয় তার লেবাস, তার পোশাক ঠিক থাকবে না, ঠিক কিনা জোরে কন। দুই নম্বরে তার কথার আগা গোড়া মিল থাকবে না। এই দুইটা গুণ যদি মোহাম্মদের ভিতরে থাকে তাহলে আমরা বুঝতে পারবো মোহাম্মদ পাগল। মদিনার মসজিদগুলা সবগুলো খানা কাবার দিকে রওনা হয়ে গেছে। দূর থেকে, অনেক দূর থেকে দেখা যাচ্ছে খানে কাবাগর এমন ভাবে আলোকিত হয়ে গেছে, তাদের মধ্য থেকে একজন আরেকজনকে কয় এই খানে কাবাগরের ভিতরে একটা আলো দেখা যাচ্ছে। একজন আরেকজনকে কয় এটা মনে হয় মুহাম্মদের চেহারার আলোতে গোটা খানা কাবাগর আলোকিত হয়ে গেছে। মদিনার মুশরিকগুলো বলতে লোক না না না, এই মানুষটা কোনোদিন পাগল হতে পারে না। মদিনার মুশরিকগুলো বলতে লাগলো মুহাম্মদ যদি পাগল হয় তাহলে তার কথার শুরু এবং শেষ মিল থাকবে না, ঠিক কিনা জোরে কন। কারণ দেখবেন আপনাদের কবিল্লাতে মনে হয় নাই, আমাদের ব্রাহ্মণবাড়ি আখরাতে এক শ্রেণীর বাটফার আছে যারা মারফত নামে সম্রাট দাবি করে। দেখবেন এদেরকে চিনবার আলামত হচ্ছে তাদের মুছ এত পরিমাণ লম্বা থাকবে, মুছের কারণে নাকের ছিদ্র আর দেখা যায় না, ঠিক কিনা জোরে কন। এমন আছে না নাই? কিন্তু তাদের মুরিদরা বলে তাদের বাবার নাকি গোসল লাগে না, অথচ বাবার শরীর থেকে ফাড়ার গন্ধ করে, ঠিক কিনা জোরে কন। হয়তো আমাদের কবিল্লাতে নাই, কিন্তু আমাদের ব্রাহ্মণবাড়িয়ার দিকে আছে এমন বাটফার বর্ণ আছে না নাই? আছে আছে। এইভাবে যখন মদিনার মুশরিকগুলো বলতে লাগলো মুহাম্মদ যদি পাগল হয় তাহলে তার কথার শুরু এবং শেষ মিল থাকবে না, কথার আগাগোড়া মিল থাকবে না। মুহাম্মদ যদি পাগল হয় তাহলে মুহাম্মদের পোশাক ঠিক থাকবে না, ঠিক কিনা জোরে কন। এক স্কুলের মাস্টার সাহেব গাড়ি থেকে নামা স্কুলে যাওয়ার পরে ছাত্রদেরকে বলতে, ছাত্ররা আমি গাড়ি থেকে নামা আসতে আমার সময় লাগছে 10 মিনিট, বলো তো আমার বয়সটা কত? আচ্ছা আপনারা কবিল্লার মানুষ বলুন তো, এটা কি বালা মানুষের কথা না পাগলের কথা? আরো জোরে বলেন। এই 10 মিনিট সময়ের সাথে বয়সের কি সম্পর্ক, ঠিক কিনা জোরে কন। অন ক্লাসের ছাত্রগুলো এক একজন কলম দিয়া কান খাই যায়, মনে মনে কয় এমন জাতের অঙ্ক তো আমার বাপ বাজার 14 গোষ্ঠীও শুনছে না, ঠিক কিনা জোরে কন। দেখবেন প্রত্যেকটা ক্লাসে কিন্তু কয়েকটা টেটনা ছাত্র থাকে চালাক। আমরা যখন এই আউয়াল থেকে নিয়ে দাওরা হাদিস পর্যন্ত পড়ি, ইফতা পর্যন্ত পড়ি, প্রত্যেকটা ক্লাসে দেখবেন একটা টেটনা চালাক ছাত্র থাকে, ঠিক না? তো এক টেটনা ছাত্র চালাক, এই ছাত্র কি করতেছে, সে কলম দিয়া কান খাজ্জার আর সারার দিকে তাকা তাকা মুস্কি হাসে। সারাকে ওই বেয়াদব তুই আমার বয়সটা পাইবো, তোর এই ছাত্রকে স্যার আপনার বয়সটা পাইছি গো কেমনে? ও স্যার আপনার বয়সটা বরাবর 60 লাগিয়ে গেছে, কিন্তু কারণ রে লাগিয়ে গেছে গা। স্যার গো তুই আমার বয়সটা ফাইলি কেমনে, বুঝলি কেমনে, আমার আগে বুঝা। ছাত্র বলতে স্যার আপনার বয়সটা এই সূত্রে আমি বুঝলাম, লসাগু টসাগু জাত সব কিছু বিবেচনা করে দেখলাম আপনার বয়সটা কেমনে 60 হয়েছে। ভালো করে শুনেন, আমার বাড়িতে আমার একটা ভাই আছে, এই ভাইটা হলো আধা পাগল, এই আধা পাগলের বয়স হলো 30, আর আপনার যে পুরা মেন্টাল, এই জন্য আপনার বয়সটা 60, ঠিক কিনা জোরে কন। তো ওই মদিনার মুশরিকগুলো বলতে লাগলো যে মুহাম্মদের জবান দিয়ে তার কথার শুরু এবং শেষ মিল আছে কিনা আমরা দেখে আসি, সুবহানাল্লাহ জোরে কন। আর খানে কাবাগরের ভিতরে এত সৌন্দর্য আলো, এটা কোনো দুনিয়ার কোনো মানুষের ইজ্জত নয়, এটা আমার আপনার নবীর মুজিজা, আমার আপনার নবীর সম্মানে আল্লাহ তাআলা এই গোটা খানা কাবাগরকে দুনিয়ার কোনো বাতির আলো দিয়ে না, আমার আপনার নবীর চেহারার আলোতে গোটা খানা কাবাগর আলোকিত হয়ে গেছে। কেমন আপনার আমার নবী সুন্দর ছেলে বলবো? আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে, পৃথিবীর মানুষ আমার স্বামী যখন প্রতিদিন এশারের নামাজের পরে যখন আমার হুজরায় ঢুকে, কামরায় ঢুকে, আমি আয়েশা আল্লাহর নবীর চেহারার আলোতে আমি আয়েশা সুয়ের ছিদ্র দিয়া সুতা ঢুকাইতে পারতাম। সুবহান আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন সাহাবে কেরামদেরকে নিয়ে মজলিস বড়া, সাহাবে কেরামদেরকে নিয়ে জান্নাত জাহান্নামের আলোচনা করতেছেন।
বলতেছে সাহাবীরা, হঠাৎ করে একটা নাবালক কাফের হাজির হয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি যে বলতেছেন যে আল্লাহ তাআলার কথা মানলে, আপনার কথা মানলে আল্লাহ জান্নাত দিব, আমি এই কথাটা বিশ্বাস করলাম, কিন্তু যদি আল্লাহ আমার জান্নাত দেয় তাহলে আমি এই নাবালক কাফের এই মুহূর্তে সিদ্ধান্ত নিলাম আমি আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এই বালক নবীজি কি পরিমাণ সুন্দর শুনে, এটাকে বোঝানোর জন্য বলতেছি, কথাগুলো দিলি কান লাগা শুনে কেউ উঠবেন না। এই ফাঁকা জায়গাগুলো কেন খালি রাখছেন আপনারা? একটু আগায় বসেন। এই ফাঁকা জায়গার মধ্যে শয়তান বসবে। কি বসবে? শয়তান। আপনারা কি শয়তানকে জায়গা দিবেন? তো একটু আগায় বসেন, আগায় বসেন। যদি আপনাদের আলোচনার রুচির মনোভাব দেখে আমি আলোচনা বাড়াবো, একটু কষ্ট করে আগায় বসেন। সুন্দর মাহফিলের আদব রক্ষাতে আমরা একটু আগায় বসি, একটু আগায় বসি। যারা দাঁড়িয়ে আছেন দয়া করে আমরা বসে যাই, গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আমি বেশি লম্বা তো আলোচনা করব না। একটু আগায় বসি আমরা সকলেই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মাশাআল্লাহ জুরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কথাটা বলতেছিলাম, এই নাবালক কাফের এই ছোট বাচ্চা বলতে লাগে, ওগো নবীজি, যদি আল্লাহ তাআলা জান্নাত দেয় আমাকে, তাহলে আমি এই মুহূর্তের ভিতরে আপনার হাতেই কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এই মুসলমান হওয়ার পরে এই বালক সে কাফের থেকে যখন মুসলমান হইল, যখন বাড়িতে যাওয়ার পরে তার মা বলতেছে, আরে বালক, আমার সন্তান, শুনলাম নাকি তুমি মুহাম্মদের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলা? কহ মা, আমি আমার পিয়ার হাবিব আমার নবীর হাতে আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি। আমার দিলে বিশ্বাস, আমার মনের ভিতরে বিশ্বাস, এই নবীর সুন্নত তরিকা টুপি পাঞ্জাবি লাগাইয়া যদি আমি থাকতে পারি, আমল করতে পারি, আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। আর এই বালক কাফের নাম আল্লাহর নবী রেখে দিয়েছেন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা। এই বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু যখন নবীর সুন্নত তরিকা পাঞ্জাবি লাগাইলেন, টুপি লাগাইলেন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের হাত যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, মা গো, আমি আমার মায়ের নবীর হাতে আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি। ও মা, আমি বিধর্ম থেকে ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। দুঃখিনী মা ডাক দিয়ে বলে, সন্তান রে, তোরা আমি 10 মাস 10 দিন গর্ভধারণ করেছি, তুই আমি মার কাছ থেকে অনুমতি নিয়ে নিলাম। আমার মা, আমি তোর মা, আমি তোকে গর্ভধারণ করেছি, তুই আমার অনুমতি ছাড়া মুহাম্মদের হাতে তুই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছস। কিন্তু এলাকার বেঈমান মুশরিকগুলো বলতে লাগলো, সর্দার মাতব্বরা বলে, ও বারা ইবনে আযিবের মা, তোমার সন্তান কত বড় বিয়াদব, আমাদের মূর্তির বিরুদ্ধে যাইয়া তোমার সন্তান মুহাম্মদের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তোমার সন্তানকে তুমি সামলাও, তোমার সন্তানকে যদি তুমি না শাসাও, তাহলে আমরা তারে আক্রমণ করব, আমরা তাকে মারধর করব, আমরা তাকে শাসাবো। এই কথা বলার পরে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা ডাক দিয়ে বলে, রে সন্তান, আমি তোর মা তোরে লালন পালন করেছি, তোরে বড় করেছি, তুই আমি মার কাছ থেকে অনুমতি ছাড়া কেন মুহাম্মদের হাতে কালিমা পড়ে মুসলমান হইলি? আমি মা এই মুহূর্তে ওয়াদা করলাম তোরা আমি সন্তান হিসেবে গ্রহণ করব না। আল্লাহর নবীর সাহাবী, ছোট্ট সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, মা, তুমি যদি আমার সন্তান হিসাবে গ্রহণ না করো, মাগো, তুমি আমাকে সন্তান হিসেবে গ্রহণ করা লাগবে না। আমি আল্লাহর নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিনের দরবার আমি ছাড়তে পারবো না। তুমি যদি আমার সন্তান হিসেবে গ্রহণ না করো, ও মা,
এতে আমার কিচ্ছু আসে যায় না, আমার কোনো সমস্যা নাই মা গো। এই কথা বলার পরে বারা ইবনে আযিবের মা ডাক দিয়া কয়, কেমন সন্তান, কেমন সন্তান, তার এত ধমক দিলাম, এত মারধর করলাম, এত কিছু করলাম, কিন্তু সে মুহাম্মদের দরবার ছাড়তে চায় না। এবার বারা ইবনে আযিবের মা সিদ্ধান্ত নিয়েছি যে মুহাম্মদকে আমাদের বাড়িতে দাওয়াত করে আনবো। দাওয়াত করে এনে মুহাম্মদের সামনে আমার সন্তানকে দাঁড় করাইয়া বলবো, মুহাম্মদ তুমি একজন ভালো মানুষ, তুমি একজন জ্ঞানী মানুষ, তুমি আমার সন্তানকে আমার কাছে ফিরাইয়া দাও, তোমার কাছে না যাওয়ার জন্য তুমি নির্দেশ দিয়ে দাও। এই কথা বলার পরে বারা ইবনে আযিবের মা সিদ্ধান্ত নিয়েছি যে মুহাম্মদকে আমাদের বাড়িতে এনে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে অপমান করব, তারে শাসাবো, তারে গালিগালাজ করব, তাহলে আমার সন্তানকে সে আমার কাছে ফিরিয়ে দিবে। কিন্তু বারা ইবনে আযিবের মা মুখের মধ্যে এক কথা, ভিতরে আরেক কথা, ঠিক কি না জোরে কোন? এবার তার মা সন্তানকে ডাক দিয়ে বলে, সন্তান তুমি মুহাম্মদকে এত মহব্বত করো, এত ভালোবাসো, এত ভালোবাসো সন্তান, তোমার মায়ার নবীরে আগামীকালকে আমাদের বাড়িতে একবেলা মেহমানদারি করাইবা, আমি তোমার মা অনুমতি দিলাম। হঠাৎ করে সন্তান বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, আমার মা যে নবীর নাম শুনলে আমার মা রাগান্বিত হয়ে যায়, হঠাৎ করে আমার মা কেন আল্লাহর নবীকে দাওয়াত করবে? অবশ্যই একটা কারণ আছে, ঠিক কি না জোরে কোন? এই সন্তান দৌড়াইয়া নবীর কাছে বল, নবী গো, ও গো মায়ার নবী, হঠাৎ করে আমার মা আপনাকে একবেলা মেহমানদারি করাবে, আমার মা আপনাকে দাওয়াত দিয়েছে। নবী গো, আমার মা হঠাৎ করে কেন যেন আপনাকে দাওয়াত করলো বুঝতে পারলাম না, অথচ আমার মা আপনার কথা শুনলে আমার মা রাগান্বিত হয়ে যায়। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, এরে বারা ইবনে আযিব, যাও যাও তোমার মারে যায় বলবা আগামীকাল রাত্রিবেলায় আমি মুহাম্মদ তোমাদের বাড়িতে একবেলা মেহমানদারি হব। তোমার মা কি বলবা, একবেলা তোমাদের বাড়িতে আমি খানা খাইব। এই কথা বলার পরে সন্তানরা দৌড়াইয়া মার কাছে যা বলে, মা গো, ও দুঃখিনী মা, আমার মায়ার নবী দয়াল নবী, মাগো আমাদের বাড়িতে একবেলা মেহমানদারি হবে, আমার নবী দাওয়াত গ্রহণ করেছে মাগো। এবার বারা ইবনে আযিবের মা বলে, সন্তান যাও, আমি তোমার মায়ার নবীর জন্য সুস্বাদু খাবার রান্না করব, তুমি তোমার মায়ার নবীর খাওয়াইবা। ও মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার আপনার নবী কি পরিমাণ সুন্দর ছিল, কি পরিমাণ সুন্দর ছিল, ছোট্ট একটা এক্সাম্পল বুঝাইতেছি, উদাহরণস্বরূপ আল্লাহ নবী মায়ার নবীর সাহাবী হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা রাস্তার মধ্যে দাঁড়ায় আছে, কোন সময় আপনার আমার নবী আসবে বাড়িতে। এবার তাকায় দেখে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবীজি বারা ইবনে আযিবের বাড়ির দিকে রওনা হয়ে গেছে। বারা ইবনে আযিব দাঁড়ায় আছে রাস্তার মধ্যে, নবীকে স্বাগত জানার জন্য বারা ইবনে আযিব রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। দৌড়াইয়া নবীর কাছে হাজির হয়ে গেলেন, নবী গো, ও মায়ার নবী, আপনার জন্য আমার মা অপেক্ষা করতেছে, আমিও আপনার জন্য অপেক্ষা করতেছি। মা সুস্বাদু রান্না খাবার করেছে। ওই দিক থেকে তার মা মনে মনে চিন্তা করলো, কেমন বেটার ছেলে, আব্দুল্লাহর বেটা, কেমন কেমন মানুষ আমি একটু দেখতে চাই। যে সন্তান আমি মাকে ভুলে গেছে, দুনিয়ার সমস্ত কাজগুলো ভুলে গেছে, একমাত্র মুহাম্মদের প্রতি পাগল হয়ে গেছে, আমি আজকে মুহাম্মদকে দেখে দিব। এই মানুষটা তো আমি কোনোদিন দেখি নাই, আজকে আমি তারে দেখব। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু নবীজিকে ঘরের ভিতরে প্রবেশ করাইয়া তার মাকে ডাক দিয়ে বলে, মা গো, আমার মায়ার নবী এসেছে, আমার মায়ার নবীর খানা পিনা রেডি করো। তার মা ডাক দিয়ে বলে, রে সন্তান, আরে আমার সন্তান, তুমি তোমার মায়ার নবীরে তুমি নিজ হাতে খাওয়াও। আল্লাহু আকবার।
ও মুসলমান ভাই আমার বন্ধুরা আমার, এবার বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু নবীজির সামনে খাবারগুলো রেডি করলেন। নবীজি একটা একটা করে লুকমাগুলো যখন খাইতেছি, খাওয়ার মাঝে হঠাৎ করে তার মা দৌড়াইয়া উঠানের আঙ্গিনা যাইয়া আসকার থেকে একবার চুপি দেয়, চুপি দিয়া দেয়া নবীর চেহারার দিকে একবার তাকায়, আবার আসমানের চাঁদের দিকে তাকায়, একবার আসমানের চাঁদের দিকে তাকায়, আবার মায়ার নবীর চেহারার দিকে তাকায়। এই তাকানোর পরে বারা ইবনে আযিব বলে, ও মা, মাগো কিছুই তো বুঝতে পারলাম না, তুমি কি আমার মায়ার নবীরে জাদুটনা করতেছো? তার মা বলে, না রে সন্তান, না, আমি তোর মায়ার নবীর জাদুটনা করতেছি না। তাহলে তুমি আমার মায়ার নবীর দিকে একবার চেহারার দিকে একবার তাকাও, আবার আসমানের চাঁদের দিকে একবার তাকাও। মাগো কিছুই তো বুঝতে পারলাম না। তার দুঃখিনী মা ডাক দিয়ে বলে, সন্তান রে, এ সন্তান, কেন আমি তাকাইতাছি তাহলে শুনো। তোমার মায়ার নবীর চেহারার দিকে আমি একবার তাকাই, আমি আবার আসমানের চাঁদের দিকে তাকাই। সন্তান রে, তোমার মায়ার নবীর চেহারার মধ্যে এত সৌন্দর্য, এত সৌন্দর্য আমি দেখতে পেলাম আকাশের পূর্ণিমার চাঁদের ভিতরেও এত সুন্দর আমি খুঁজে পাই না। ও মুসলমান ভাইয়ের আমার বন্ধুরা আমার, আমার আপনার নবী কি পরিমাণ সুন্দর ছিল এক্সাম্পল বুঝাইলাম, উদাহরণস্বরূপ। এবার আসুন মদিনার মুশরিকগুলো এবার ডাক দিয়ে বলেন, মুহাম্মদ এত সুন্দর। এবার আসো মুহাম্মদের কথার শুরু এবং শেষ মিল আছে কিনা এবার তাকাইয়া দেখে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন কোরআনটাকে হাতে নিয়ে নবীজি এমন কিছু আয়াত, এমন কিছু তেলাওয়াত করতেছে। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর কোরআনের প্রত্যেকটা আয়াতগুলো প্রশ্নবোধক। বেঈমান মুশরিকগুলো বলে, যদি মুহাম্মদ পাগল হয় তাহলে তার জবান দিয়ে তার কথার শুরু শেষ মিল থাকবে না। এবার আল্লাহর নবী কালামুল্লাহ শরীফটাকে হাতে নিয়া নবীজি এমন কিছু আয়াত নবীজি তেলাওয়াত করতেছে। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। এইভাবে জমে নবীজি একের পর এক তেলাওয়াত করতেছি। বেঈমান মুশরিকগুলো ডাক দিয়া বলেন, না না না, এত সুন্দর মানুষ কোনোদিন পাগল হতে পারে না। এরা আবু জাহেল, এরে আবুল হাব, এরা উতবা সাহেবা, এরা মক্কার বড় বড় লিডাররা, শুনে নাও, মায়ার নবী কোনোদিন পাগল হতে পারে না। আব্দুল্লাহর বেটা কোনোদিন পাগল হতে পারে না। এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন পাগল হতে পারে না। যার জবান দিয়া এত সুন্দর সুন্দর কোরআন তেলাওয়াত বের হয়, এত সুন্দর মানুষ কোনোদিন পাগল হতে পারে না। এমনি মক্কার মুশরিকগুলো একজন আরেকজন কয়, এ আবু জাহেল, এরে আবুল হাব, এত সুন্দর কথাগুলো আমাদের মক্কা মদিনার ভিতরে বড় বড় কবিরা পর্যন্ত এত সুন্দর সুন্দর কথা বানায়া বলতে পারে না। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এত সুন্দর সুন্দর কথাগুলো বলতেছে। আমরা এই মুহূর্তে প্রতিজ্ঞা করলাম, ওয়াদা করেছি, আবু জাহেলে আমরা সিদ্ধান্ত নিয়েছি মুহাম্মদের হাতের সঙ্গে হাত মিলাইয়া আমরা জিন্দিগির জন্য কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ও মুসলমান ভাইয়ার আমার বন্ধুরা আমার, এবার বলুন তো তারা কি আগাইছে না চলে গেছে? তারা আগাইছে। কোরআনের আকর্ষণ বাড়ছে না কমছে? আরো জোরে বলেন, আল্লাহর কোরআনের অ্যাকশন আছে না নাই? আল্লাহর কোরআনের অ্যাকশন অবশ্যই অবশ্যই আছে। গানের অ্যাকশন আসেনি? আরো জোরে বলেন।
আমরা দলিল দিতে পারবো। গান শুনতে শুনতে বহু যুবক নেশাখুর হয়েছে, আরো জোরে বলেন, মদখুর হয়েছে, বড়িখুর হয়েছে, জিনাখুর হয়েছে, আছে না নাই? কিন্তু আল্লাহর কোরআন শুনে, কোরআনের পাওয়ারে আমরা দলিল দিতে পারবো। হাজার হাজার শত শত চোর ডাকাত আল্লাহর ওলি হয়ে গেছে, যার প্রমাণ হচ্ছে আল্লাহর কোরআনের আয়াত, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, আমার কোরআনের অ্যাকশনে, কোরআনের পাওয়ারে শত শত চোর ডাকাত, শুধু তা নয়, আমার বান্দা বান্দির মধ্য থেকে আমি আল্লাহ এই কোরআনকে ওষুধ বানায় দিলাম। সুবহানাল্লাহ। গোটা বান্দা বান্দির জন্য, গোটা জাতির জন্য আমার কোরআন হচ্ছে একটা ঔষধ। ঠিক কিনা জোরে বল? যে কোরআনের অ্যাকশন আছে না নাই? আরো জোরে বলেন। এই কোরআন অ্যাকশন, এটা তো আজ থেকে ১৫০০ বছর আগের কথা বলতেছি, বর্তমানে কথারই বলি, আজ থেকে ২৫ থেকে ২৬ বছরের আগের কথা, ২৫ থেকে ২৬ বছরের আগের কথা। আমেরিকাতে একটা প্রতিযোগিতা হয়েছে। কি হয়েছে? প্রতিযোগিতা হয়েছে। দেখবেন যত ধর্ম আছে, ইহুদি, খ্রিস্টান, বুদ্ধ, নাসারা, যা কিছু আছে, প্রত্যেককে তার ধর্মকে যারা ভালো করতে পারবে, প্রতিযোগের মধ্যে ফাঁস করতে পারবে, ওই আমেরিকার ওই যুগের মধ্যে ২৫ থেকে ২৬ বছর আগে যেই প্রেসিডেন্ট ছিল, তার পক্ষ থেকে রাষ্ট্রীয় পুরস্কার দেওয়া হবে। যখন সকলকে ঐক্যবদ্ধ করলো, ইহুদি, খ্রিস্টান, বুদ্ধ, নাসারা সকলকে একত্রিত করলো। আর আমাদের মুসলমানদের গ্রন্থের নাম কি? আরো জোরে বলেন। তো মুসলমানদের আল কোরআন প্রতিযোগিতার মধ্যে লাগানো হবে। তখন ওই যুগের মধ্যে আজ থেকে ২৫ থেকে ২৬ বছর আগে মিশরের একজন বিখ্যাত কারি আল্লামা আব্দুল বাসেত রহমাতুল্লাহি আলাইহি, এই কারি সাহেব, উনি ওই সময় আজ থেকে ২৫ থেকে ২৬ বছর আগে মিশর থেকে ওনাকে নেওয়া হয়ে গেছে যে মুসলমানদের পক্ষ থেকে সে কোরআন তেলাওয়াত করবে, আর বাকি যারা আছে প্রত্যেকের তাদের ধর্মের কিতাব থেকে পড়বে। যাদের ধর্মের পড়া সুন্দর হবে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে পুরস্কার প্রদান করা হবে। এইভাবে একের পর এক প্রতিযোগিতা চলতেই আছে। ইহুদি, খ্রিস্টান, বুদ্ধ, নাসারা, হিন্দু, যত ধর্মে আছে সকলেই পড়া পড়ছে, কিন্তু মানুষ তো লড়বে দূরের কথা, একটা মশাও লড়ে না। ঠিক কিনা জোরে কর? এবার মুসলমানের পালা। কারি আব্দুল বাসেত রহমাতুল্লাহি আলাইহি, মিশরের বিখ্যাত কারি, আন্তর্জাতিক কারি, যার নাম, যার তেলাওয়াত এখনো ইউটিউবে পাওয়া যায়। ঠিক কিনা জোরে কর? এই কারি সাহেবকে বলা হইতেছে এবার মুসলমানদের পালা, মুসলমানদের পালা। এই কোরআনের অ্যাকশন কি পরিমাণ আছে দেখেন। ২৫ থেকে ২৬ বছর আগের কথারই বলতেছি, ১৫০০ বছর আগের কথাই বাদই দিলাম, বর্তমানে কথারই বলতেছি। এই কারি আব্দুল বাসেত রহমাতুল্লাহি আলাইহি যখন কোরআন তেলাওয়াতের জন্য প্রস্তুতি নিতেছেন, দেখবেন প্রত্যেকটা কারি সাহেব, যারা তেলাওয়াত করে, তাদের কিন্তু একটা অভ্যাস থাকে, তাদের শরীর, তাদের গঠন বিভিন্ন সব কিছু আগে গোছানো লাগে। ঠিক কিনা জোরে কোন? তো সময় মাত্র ৫ মিনিট, কিন্তু রাষ্ট্রীয়ভাবে একজন লোককে দাঁড় করানো হয়ে গেছে। যখন ১০ মিনিট হয়ে যাবে, ওই লোকের দায়িত্ব হচ্ছে লাল সুচির মধ্যে টিপ দেওয়া হবে, তার পড়া শেষ। এরকমভাবে সিস্টেম করছে, যখন পড়া শেষ হয়ে যাবে তখন ওই সুচির মধ্যে টিপ দেওয়া হবে। একজনকে দায়িত্ব রাখা হয়েছে যে তোমার দায়িত্ব হলো যখন পড়া শেষ হবে তুমি লাল সুচির মধ্যে টিপ দিয়ে দিবা, পড়া বন্ধ হয়ে যাবে। এবার মুসলমানদের পালা। এবার কারি আব্দুল বাসেত রহমাতুল্লাহি আলাইহি এবার আল্লাহর কোরআনকে সামনে নিয়া একবার কাশি দেই, আবার শ্বাস টান দেই। এইগুলো করতে করতে সময় তো মাত্র ১০ মিনিট। এই ১০ মিনিটের ভিতরে কারি আব্দুল বাসেত রহমাতুল্লাহি আলাইহি এইভাবে এগুলো করতে করতে মোটামুটি ৫ মিনিট খাইয়া ফেলছে। আর আছে কয় মিনিট? তখন কারি সাহেবরা তো আর একটা সিস্টেম আছে, এদের ভিতরে আবার পেট্রোল ঢোকান লাগে, নাক শ্বাস টান দেওয়া লাগে। ঠিক কিনা জোরে কন? এই শ্বাসগুলো টান দিতে দিতে আরও খাইলেছে ৩ মিনিট। আর আছে কয় মিনিট? 2 মিনিট। এর মুসলমানরা কয়, আমাদের মুসলমান যারা আছে এরা এই মৌলবীর কাটা দাওয়াত দিচ্ছে।
ঠিক কিনা যখন আরে মোল্লার এখানে দাওয়াত দিছে 10টা মিনিটের ভিতরে 8 মিনিট খেয়ে বলছি বাকি 2 মিনিট দিয়ে কি করব আর ওই দিক থেকে ইহুদি খ্রিস্টানরা মস্কারি করতেছে মুসলমান তোমরা পুরস্কার নিবা আল্লাহকে পুরস্কার নেয় কেমনে দেখ তোরা সুবহানাল্লাহ যেরকম এই 2 মিনিট সিদ্ধান্ত নিয়া কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহি আলাইহি এবার শ্বাস টান দেয় পেট্রোলের মতন টান দেয় ভিতরে নিয়া বিসমিল্লাহির রহমানির রহিম যখন তেলাওয়াত শুরু করছে আল্লাহু আকবার বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম যখন তেলাওয়াত করতেছে যারা ইহুদি খ্রিস্টানরা যারা বসা ছিল তারা সকলে দাঁড়ায় গেছে সুবহানাল্লাহ শুধু বিসমিল্লাহ শুধু বলছে তেলাওয়াত এখন করেই নাই শুধু বিসমিল্লাহির রহমানির রহিম যখন তেলাওয়াত করছে যেই বেড়া সুইচ টিপ দিব 10 মিনিট হয়ে গেলে সে কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহি আলাইহির দিকে তাকায় আছে সুবহানাল্লাহ ইয়াসিন والقرآن الحكيم إنك لمن المرسلين এই যখন ইয়াসিন যখন তেলাওয়াত করতেছে তখন যেই লোকে সুস্টিপ দিব হা করে কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহি আলাইহির দিকে তাকায় আছে ওই লোক বলতেছে 1 মিনিট নয় 2 মিনিট নয় 3 মিনিট নয় 5 মিনিট আর 10 মিনিট নয় একটানা 5 ঘন্টা তেলাওয়াত হয়ে গেছে কারো কোনো খবর নাই সুবহানাল্লাহ এবার কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহি আলাইহি উনি উনার পথে রওনা হয়ে গেছে কিন্তু ইহুদি খ্রিস্টান ডাক দিয়া কয় ও কারি সাহেব না তুমি এখান থেকে যেতে পারবে না ও কারি সাহেব তুমি আমাদেরকে রেখে যাইতে পারবে না কারি সাহেব তুমি যে কোরআন তেলাওয়াত করেছো মনে হয় আসমান থেকে কোরআন নাজিল হইতেছে আল্লাহু আকবার জোরে বলেন ও কারি সাহেব তুমি আমাদেরকে রেখে যেতে পারবে না তোমার সঙ্গে আমাদেরকে নিয়ে যাও তোমার সঙ্গে আমাদেরকে নিয়ে যাও আমাদের বলা হয় এই মুহূর্তের ভিতরে কোরআন নাজিল হয়েছে এই কথা বলার পরে মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার ওই যুগের মধ্যে ওই খারের মধ্যে একজন আর দুইজন নয় তিনজন আর পাঁচজন নয় 1000 আর 2000 নয় এইভাবে 10,000 ইহুদি খ্রিস্টানরা কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহি আলাইহির হাতের সঙ্গে হাত মিলাইয়া তারা জিন্দেগির জন্য কালিমা পড়ে মুসলমান হয়ে গেল মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার কোরআনের পাওয়ার আসেনি আরো জোরে বলেন কিন্তু আমাদের দেশের মধ্যে কিছু ইহুদি খ্রিস্টান নাস্তিক আর বেঈমানরা বলে কোরআন নাকি পাওয়ার নাই নাউজুবিল্লাহ জোরে কোন আমি বলবো এরে নাস্তিক তুই কোরআন সম্পর্কে কি বুঝস কি জানস এই 95% মুসলমানের জবানায় মুসলমানের দেশের মধ্যে কোন নাস্তিক আর বেঈমান যখন বলে আল্লাহর কোরআনের পাওয়ার নাই আমরা মুসলমান কাঁধে কাঁধ মিলাইয়া কোন মুসলমান সহ্য করতে পারে না কোন মুসলমান আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে আল্লাহর কোরআনের আয়াতকে যারা ভঙ্গ করে কোন মুসলমান খাঁটি মুসলমান কোনোদিন বরদাস্ত করতে পারে না ঠিক কিনা যেরকম কোন মুসলমান আল্লাহর কোরআনকে যারা বিকৃত করে আল্লাহর কোরআনকে নিয়ে মজা করে যে এরকম ভাবে একজন আবুল সরকার আছে না নাই আরো জোরে বলেন এই আবুল সরকার আমার আপনার আল্লাহ আমার আপনার মালিকের শানের ব্যাপারে বেয়াদবি করছি আরো জোরে বলেন কেমনে বেয়াদবি করছে সে সূরা নাস পড়তেছে আল্লাহ নাকি এই কথা বলছে কুল আউযু বিরাব্বিন নাস তোরা ভালো কইরা নাস নাউযুবিল্লাহ আল্লাহ নাকি বলছে কুল আউযু বিরাব্বিন নাস
আল্লাহ নাকি বলছেন নাচানাচি করার জন্য। আমি বলবো এর নাস্তিকের বেঈমান, এরে আউলার ফাউল, তুই কোরআন সম্পর্কে কি বুঝস, কি বুঝস? আল্লাহর কোরআন এত বড় দামি, এত বড় দামি, যে কোরআনের অ্যাকশনে, যে কোরআনের পাওয়ারে আমার আল্লাহ মানুষের কলব, মানুষের দিল আমার আল্লাহ পরিবর্তন করে দেয়। যার প্রমাণ হচ্ছে আল্লাহর কোরআনের আয়াত, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন আমার কোরআন তেলাওয়াত যারা করবে আমি আল্লাহ তাদের ঈমানের পাওয়ার আমি আল্লাহ বাড়ায়া দেয়। ঈমান, কোরআন তেলাওয়াত করে আল্লাহ বান্দার জবানের পাওয়ার বাড়ায়া দেয়, ঈমানের পাওয়ার বাড়ায়া দেয়। আর কিছু নাস্তিক আর বেঈমানরা বলে কোরআনের পাওয়ার নাই। আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষ থেকে আমাদেরকে হেফাজত করুক, সে বলেন আমিন। এবার আসুন মুসলমান ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর দুইটা আকর্ষণ। কয়টা আকর্ষণ? দুইটা আকর্ষণ ছিল। এবার বেঈমান মুশরিকগুলো বলতে লাগলো মুহাম্মদের দুইটা আকর্ষণ। এক নাম্বার হলো মুহাম্মদের জবানের তিলাওয়াত, দুই নাম্বার আমার আপনার নবীর আখলাক, আমার আপনার চরিত্র, আমার আপনার নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে সার্টিফিকেট দেয়া দিয়েছে। সুবহানাল্লাহ। যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছে 1,24,000 মতান্তর 2,24,000। যত নবী আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছে কোন নবীর ব্যাপারে, চরিত্রের ব্যাপারে আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে নাই। কিন্তু আমার আপনার নবীর ব্যাপারে আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করিয়া নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় হচ্ছে আমার বন্ধু হচ্ছে উত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই পৃথিবীর মানুষ আমার বন্ধু হচ্ছে উত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। উত্তম চরিত্র কাকে বলা হয়? মহান চরিত্র কাকে বলা হয়? উত্তম চরিত্র বলা হয়, মনে করেন একজন মানুষ আপনারে থাপ্পড় মারছে, তার প্রতিশোধ আপনি নেন নাই। আর মহান চরিত্রের অধিকারী, মহান চরিত্রের অধিকারী হচ্ছে পুরো মানুষ আপনাকে থাপ্পড় মারলো, যে ব্যক্তি আপনারা থাপ্পড় মারলো তারা আপনি পুনরায় জিজ্ঞাসা করলেন ভাই তুমি যে আমারে থাপ্পড় দিলা হাতের মধ্যে ব্যথা পাইছুনি? এটা হচ্ছে আমার আপনার নবীর গুণ। সুবহানাল্লাহ জোরে কোন। কারণ গুতা না দিলে বোঝা যায় না চৌধুরী না সামার, ঠিক কিনা জোরে কোন। এক্সাম্পল বুঝায়। এক বিয়া সাহেব গেছে বিয়ার বাড়িতে বেড়াইতো, তো বিয়া সাহেব বলতেছে ঠিক আছে বিয়াই আপনি অনেকদিন পর আসছেন, আমাদের এলাকার একটু ঘুরে দেখেন, আমাদের এলাকার পরিবেশটা একটু ঘুরে দেখেন। তো এই বিয়া সাহেব ঘর থেকে দুপুরে খানা খাইয়া এবার রাস্তা দিয়ে বের হয়েছে। রাস্তার মধ্যে এক যুবকের সঙ্গে সাক্ষাৎ দিছে, বাবা তোমার বাড়িটা কোথায়? আমার বাড়িটা ওই এমন এক এলাকার। ওই এলাকার নাম কি? এলাকার নাম হলো উগ্র। উগ্র বুঝেননি আপনারা? কাজা কম করে না বেশি করে? আরে ঝগড়া বেশি করে না কম করে? আমাদের গ্রামে ব্রাহ্মণবাড়ির ভাষা বলা হয় উগ্র। উগ্র মানে ঝগড়া বেশি করে, বুঝছেন? তো এই যুবকরে বলতে তোমার বাবা তোমার বাড়িটা কোথায়? আমার বাড়িটা ওই এলাকা। তোমার মুরব্বি কোন না, তোমার এই সুন্দর অধিকারীর চেহারা, তোমার এই লেবাসে মনে হয় না তোমার বাড়িটা ওই জায়গা থেকে। যুবক কোন না চাচা আমার বাড়িটা ওই জায়গার মধ্যে। না না বাবা রে, তোর ব্যবহারে, তোর আচরণে, তোর লেবাসে কই না তোর বাড়িটা ওই জায়গার মধ্যে। একবার দুইবার তিনবার বলার পরে এবার যুবক কই বুইরা বিশ্বাস করস না, একটা তার বাদ কান্না ঘুরাইলাম। কারণ গুথা না দিলে বোঝা যায় না চৌধুরী না সামা, ঠিক কিনা জোরে কোন। তো এইভাবে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের চরিত্র সম্পর্কে এক ইহুদি পরীক্ষা করার জন্য আসছে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটার পথে
ইহুদি কি করছে? আল্লাহ নবীর কাছে টাকা পাইতো। কি পাইতো? টাকা পাইতো। তো রাস্তার মধ্যে দাঁড়ায় করছেন, হে পয়গম্বর, হে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, শোনো, তুমি তোমার কাছ থেকে আমি টাকা পাও না, আমার টাকাটা কোন সময় দিবে সেটা বলো। আল্লাহর নবী বলেন, আরে ইহুদি, আজকে হলো বৃহস্পতিবার, তুমি শুক্রবার আগামীকাল এসে আমার কাছ থেকে টাকাটা নিয়ে যাও। কিন্তু ইহুদি মানতে চায় না। সে কি করছে? আপনার নবী খলিফাতুল মুসলিমিন উমর রাস্তা দিয়ে হাঁটার প্রতি সে পিছন দিকে কিতাবের মধ্যে আসছে, আল্লাহর নবীর কাঁধের মধ্যে একটা রুমাল অথবা একটা চাদর ছিল। এই ইহুদি এমন জোরে টান মারছে, নবীর চেহারাটা মলিন হয়ে গেছে। নাউযুবিল্লাহ। এই ইহুদি এমন জোরে টান মারছে, নবীর চেহারাটা একবার মিলন হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন গরম না ঠান্ডা? আরো জোরে বলেন। খলিফাতুল মুসলিমিন কয়, ইহুদি তুই যে কাম করছস, কারণ আমরা নবীর আদেশ ছাড়া, নবীর অনুমতি ছাড়া কিছু করি না। এখন তুই যে কাম করছস রে, আমার হাতে তরবারিটা দিয়া তোর কল্লাটা ফলাই দিতাম। ঠিক কিনা জোরে কও। খলিফাতুল মুসলিমিন বলে, ইহুদি এখন তুই যে কাম করছস, তুই নবীর সঙ্গে চরম বেয়াদবি করে ফেলছস। তুই আমার সামনে, আমি ওমরের সামনে, তুই আমার মায়ার নবীর গলার মধ্যে টান মারছস। আমি নবীর অনুমতি ছাড়া কিচ্ছু করি না। এখন যে কাম করছস তুই, আমি ওমরের তরবারে দিয়া তোর কল্লাটা ফেলাই দিতাম। আল্লাহর নবী শুনলে, ওমর সাবধান, এত ধমক দিও না। সে আমার কাছে টাকা পাবে কিন্তু সে আমার কাছে আসছে। ঠিক কিনা জোরে কর। নবী ওমর, সে আমার কাছে টাকা পাবে বিধাই তো সে আমার কাছে আসছে, সে আমার কাছে পাও না, তুমি তার ধমক দিলা কেন? আল্লাহর নবী বলেন, ওমর তুমি যে তার ধমক দিলা, তোমার জরিমানা 50 দিরহাম। সুবহানাল্লাহ দেন না? খলিফাতুল মুসলিমিন মনে মনে হাসে, আল্লাহ তোমার নবীর খুশি ইচ্ছা, তোমার নবী যেটা বলবে সেটাই সঠিক। ঠিক কিনা জোরে কর। হে মালিক, তোমার নবী খুশি হইয়া আমার উপরে 50 দিরহাম জরিমানা করছে, আলহামদুলিল্লাহ। এবার ইহুদি পিছন দিয়া যায়, খলিফাতুল মুসলিমিন বাইতুল মাল থেকে নবীজির পাওনা 100 দিরহাম দিলেন, আর বলতেছে, এই ইহুদি এনা বেটা এদিকে যে কাম করছস তুই, আর রাগ ডামার দেখাইস না, না নবীর পাওনা 100 দিরহাম, আর আমি যে তোর ধমক দিলাম, রসুলের আদেশ, নবীর আদেশ, আমার 50 দিরহাম জরিমানা লয়া দৌড়, আর পিছন দিকে তাকাইস না, যে কাম করছস তুই হন। ঠিক কিনা জোরে কও। খলিফাতুল মুসলিমিন এই কথা বলার পরে ওই ইহুদি মুস্কি হাসি দিয়া কয়, ওমর আমি টাকা নেওয়ার জন্য আসি নাই। সুবহানাল্লাহ জোরে বল না। আরে ওমর, আমি টাকা নেওয়ার জন্য আসিনি। ওমর আমি টাকা নেওয়ার জন্য আসি না রে ওমর। এরে ওমর, আমি টাকা নেওয়ার জন্য আসিনি। আমি আমাদের তাওরাত কিতাবের মধ্যে রিচার্জ করে দেখেছি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের সঙ্গে কেউ খারাপ আচরণ করলে, খারাপ ব্যবহার করলে, কারোর সাথে রাগান্বিত হইলে সে কারো কোনো প্রতিশোধ নেয় না। আরে ওমর, আমি আমাদের তাওরাত কিতাবের মধ্যে রিচার্জ করে দেখেছি, আব্দুল্লাহর বেটাকে কেউ যদি আক্রমণ করে তার প্রতিশোধ নেয় না। আরে ওমর, আমি পরীক্ষা করার জন্য এই সমস্ত কাজগুলো করেছি। ওমর রে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কেমন চরিত্রের অধিকারী, মহান চরিত্র নাকি উত্তম চরিত্র, এটাকে পরীক্ষা করার জন্য আমি ইহুদি এই কাজটা করেছি। এবার ইহুদি ডাক দেখো, ওমর আমি আর ইহুদি থাকতে চাই না। ওমর রে, যে কাহিনী দেখে আসলাম, তোমার মায়ার নবী মানুষের প্রতি এত দয়া করে, আল্লাহ তাআলা তো তোমার মায়ার নবীর রহমত নাকি পাঠাইছে, রহমত স্বরূপ হিসাবে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা তো আপনার নবীর রহমত স্বরূপ পাঠাইছে। এই ইহুদি ডাক দিয়া কয়, আমি আমাদের তাওরাত কিতাবের মধ্যে রিচার্জ করে দেখেছি, আমাদের কিতাবের মধ্যে লেখা আছে তোমার মায়ার নবীর আল্লাহ রহমত স্বরূপ হিসেবে পাঠাইছে। আরে ওমর, আমি আর দেরি করতে চাই না, আমি আর বিলম্ব করতে চাই না। ওমর রে, তোমার মায়ার নবীর দরবারে আমার নিয়ে যাও। আল্লাহু আকবার জোরে বলেন। ও মুসলমান ভাই, আমার বন্ধুরা আমার, আপনার আমার নবী কেমন চরিত্রওয়ালা, ওই খলিফাতুল মুসলিমিন
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইহুদি রে, আমার নবী গ্রহণ করবে কিনা আমি জানি না, তাহলে তুই আমার সঙ্গে চল। ইহুদি নবীর দরবারে যাওয়ার পরে খলিফাতুল মুসলিমিন বলেন, ওগো আল্লাহর নবী, ওগো মায়ার নবী, এই ইহুদি বেয়াদবি করছে আপনার সাথে। সে বুঝতে পেরেছে নবী গো, সে আপনার সঙ্গে আর বেয়াদবি করবে না, খারাপ আচরণ করবে না। নবী গো, সে আপনার কাছে তওবার জন্য এসেছে, সে ইসলাম ধর্ম গ্রহণ করবে। আল্লাহ নবী একটা মুচকি হাসি দিয়া উমরকে বলে, এরে উমর, এই ইহুদিরে আমার সামনে নিয়ে আসো। আল্লাহু আকবার। ও ইহুদি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্নাকাটি করে আর বলে, ওগো নবীজি, ওগো মায়ার নবী, আমি ইচ্ছাকৃতভাবে আপনার সঙ্গে বেয়াদবি করি নাই নবী গো। ওগো আমার মায়ার নবী, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমার অন্তরটা ছিল মহর, আমার অন্তরটা ছিল ময়লা। নবী গো, আপনার চরিত্র দেখে, আপনার ব্যবহার দেখে আমি ইহুদির দিল পরিবর্তন হয়ে গেছে। নবী গো, এই মুহূর্তের ভিতরে আপনার হাতের সঙ্গে হাত মুবারক, আপনার ডান হাত মোবারক হাত মিলাইয়া আমি ইহুদি ওয়াদা করেছি, আমি জিন্দিগির জন্য আপনার হাতের সঙ্গে হাত মিলাইয়া আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। কোরআনের অ্যাকশন আছে না নাই? আল্লাহর নবীর চরিত্র কেমন? আরো জোরে বলেন, উত্তম চরিত্রওয়ালা একজন ইহুদি আমার আপনার নবীর জবান মুবারকের কথা শুনে, নবীর চরিত্র দেখে, নবীর আচরণ দেখে একজন ইহুদি যদি মুসলমান হয়, আমরা তো সেই নবীর উম্মত, ঠিক কিনা? তাহলে আমরা কেন পারবো না? আমরা দিয়ে একজনের মাইরা ফেলাই, আছে না নাই? আমাদের প্রতি কোনো সহানুভূতি নাই। যে এরকম সহানুভূতি থাকলে আমার আপনার ভাই, কলিজার ভাই শরীফ হাদির আপনারা চিনেননি? এই বাইরের মারছে গেড়া, একদম জানোয়ার ছাড়া কেউ মারতে পারে না, জানোয়ার ছাড়া কেউ মারতে পারে না, কোনো মানুষ বা মারতে পারে না। আল্লাহ তো কোরআনে বলছেন, কিছু মানুষ আছে চতুষ্পদ জানোয়ার চাইতে আর নিকৃষ্ট। ওই মানুষগুলো এমন একজন ব্যক্তিকে মেরে ফেলেছে, তার ভিতরে কোনো মায়া নাই, দয়া নাই। আল্লাহ বলছে, বন্দারে, তোমরা মানুষের উপর জুলুম করিও না, তোমরা মুসলমান, মুসলমান আরেক মুসলমানের ভাই। এটা নবীর হাদিস। আল্লাহ নবী বলেন, এরা আমার উম্মতেরা, তোমরা মুসলমান ভাই ভাই, তোমরা মিলেমিশে থাকবা, তোমরা মিলেমিশে চলাফেরা করবা, একসাথে খাইবা, কিন্তু মনে রাখবা আমার আপনার নবী বলেছেন, ইহুদি খ্রিস্টান মুসলমানদের কোনদিন বন্ধু হতে পারে না। ইহুদি খ্রিস্টান কোনদিন মুসলমানদের বন্ধু হতে পারে না, ঠিক কিনা? কোনদিন হবে না। নবীজি হাদিসের মধ্যে বর্ণনা করছেন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এর উম্মতেরা, তোমরা ইহুদি খ্রিস্টানের সাথে তোমরা সম্পর্ক করিও না, তোমাদের চির দুশ্মন হচ্ছে ইহুদি। আজকে ইহুদিরা দুশ্মন না হইলে আমার আপনার মতন ছোট ছোট বেগুনা মাসুম বাচ্চাদেরকে ফিলিস্তিন মেরে মারতেছেনি। আরো জোরে বলেন, এই হিসাব আল্লাহর কাছে একদিন দিতে হবে, একদিন দিতে হবে। এমন আমার মনে হয় আমি পত্রিকায় দেখলাম নাকি 70 থেকে 75 হাজার মানুষ মারছে। এই নেতানিয়াহুর নাম কি? নেতানিয়াহু নাম রতম মদলিত আমার শরম করে। ভূমি আসে ভূমি, এরকম নালায়েক পাপিষ্ঠ, এই পাপিষ্ঠের বিচার একদিন হবে নি? হবে। এই আল্লাহর জমিনেই হবে, হাসর মাঠ কায়েম হবে। এই হাসর মাঠে প্রত্যেকটার হিসাব দিতে হবে। এর পাশাপাশি আমাদের মুসলমানের কান্ট্রি, এদেরকেও হিসাব দিতে হবে। কিছু মুনাফিক মার্কা রাষ্ট্র আছে, এরা তাদেরকে সাপোর্ট করে, আছে না নাই? আল্লাহর কাছে তোমারও হিসাব দিতে হবে। বান্দা, তুমি মুসলমান দাবি করেছো, কিন্তু মুসলমান তো দাবি করে তুমি মুসলমানদের ক্ষতি করছো, এটা কি বলা হয়? মুনাফিক। এই মুনাফিকদেরকে আল্লাহ হাসর মাঠে মাফ করে না, ঠিক কিনা? এবার আসুন মুসলমান ভাইয়েরা আমার, আমরা আলোচনা শেষ পর্যায়ে। আল্লাহ রাব্বুল আলামিন
সূরাতুল কাউসার নাজিল করে। এবার আল্লাহ তাআলা বলেন, নবী গো, এই সূরাতুল কাউসার আমি এই জন্য নাজিল করেছি, মক্কার বেঈমান কাফেররা, আস ইবনে ওয়াইল্লারা, এরা আমার আপনার নবীর বলে নবী নাকি আত্মুরা। নাউজুবিল্লাহ জোরে কোন। আমার আপনার নবীর 4টা কন্যা ছিল, আল্লাহ তাআলা এগুলাকে উঠায় আনিছে এবং তিনটা ছেলে সন্তান ছিল, কাসেম, তাহের, ইব্রাহিম। এই 3টা ছেলে সন্তান ছিল, আল্লাহ তাআলা শিশুকালে উঠায় আনিছে। কিন্তু আস ইবনে ওয়াইল্লারা বলে, ও মক্কার বড় বড় লিডাররা, আবু জাহিলরা, শোনো, মুহাম্মদের বদনাম করতে করতে তোমরা তার সম্মান বাড়ায়া দিছো। এবার আমার একটা বুদ্ধি শোনো। আবু জাহিল, কি বুদ্ধি রে? ও বুদ্ধিটা হইল মুহাম্মদ আটকুরা, মুহাম্মদের কোনো ছেলে সন্তান নাই। নাউজুবিল্লাহ জোরে কোন। এই কথাটা আমার আপনার নবীর গায়ের মধ্যে লাগছে, কষ্ট লাগছে। আল্লাহ তাআলা ওই মুহূর্তের ভিতরে এই ছোট্ট সূরাতুল কাউসার নাজিল করে বলে, ও নবীজি, আপনি কোনো চিন্তা করবেন না, পেরেশান হবেন না। নবী গো, আপনার জন্য সুসংবাদ। আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ও নবীজি, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। কাউসারের 2টা ব্যাখ্যা। 1 নম্বর ব্যাখ্যা হচ্ছে, ও নবীজি, আমি আল্লাহ আপনাকে কোরআন শরীফ দান করেছি। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলাহা واشفقن منها وحملها الإنسان। আল্লাহ তাআলা বলেন, এর পৃথিবীর মানুষ, আমি আল্লাহ এই কোরআনকে, আসমানকে বলেছিলাম দায়িত্ব নেওয়ার জন্য। আসমানকে, না না আল্লাহ, এটা অনেক বড় বাড়ি। পাহাড়কে বলেছে, আল্লাহ এই পাহাড় আমার কোরআনের দায়িত্ব নে। পাহাড়কে, না না আল্লাহ, এটা সম্ভব নয়, অনেক ভারী জিনিস। আল্লাহ তাআলা জমিনকে বলে, জমিন আমার কোরআনের দায়িত্ব তুমি নাও। জমিন বলছে, না না মালিক রে, এটার বহন আমি করতে পারবো না। শেষ পর্যন্ত ইনসান, দুর্বল মানুষের উপরে আমার আল্লাহ এই কোরআনকে নাজিল করেছে। 1 নম্বর ব্যাখ্যা হলো, নবীজি, আমি আল্লাহ তাআলা আপনাকে কাউসার দান করেছি। যে হাউজে কাউসারের পানি হাসর মাঠে আপনি পান করাবেন আপনার উম্মতদেরকে। আল্লাহু আকবার জোরে বলেন। যে কাউসারের পানি পান করলে 50,000 বছর পিপাসা লাগবে না। এই 1 নম্বর কাউসারের ব্যাখ্যা, নবীজি, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। 2 নম্বর আল্লাহ তাআলা বলেন, 2 নম্বর কাউসারের ব্যাখ্যা হলো, ও নবীজি, আমি আল্লাহ তাআলা আপনাকে কোরআন দান করেছি। সুবহানাল্লাহ জোরে কোন। এরপর আল্লাহ তাআলা বলেন, নবী গো, আপনার উম্মতদেরকে জানায় দেন, তারা যেন নামাজ পড়ে, তারা যেন কোরবানি করে, সঠিকভাবে যেন কোরবানি আদায় করে, নামাজ সঠিক মতে পড়ে। নামাজ পড়বেন নি আপনারা? আরো জোরে বলেন। আপনারা মনে মনে বলতে পারেন, হুজুর এতক্ষণ তো ভালোই বয়ান করছেন, এখন কি শুরু করছেন? নামাজ পড়বেন নি 5 ওয়াক্ত? বয়ান শোনার পরে যদি ফজরের নামাজ না পড়েন, এই ওয়াজের কোনো দাম নাই। আরো জোরে বলেন। একটা এক্সাম্পল বোঝায়। একজন লোক সারা দিন গাবি থেকে দুধ দোয়াইল, আর ফাঁকেদা মনে করেন 1 পুরা ছানা পড়ছে, এই দুধের কোনো দাম আসেনি? আরো জোরে বলেন। আল্লাহ বলে, বান্দা, তুই সারা রাত যদি আমার নসিহত শুনস আর ফজর নামাজ পড়লি না, তোর এই কবুল, এই নেক কাজগুলো আমার দরবারে কবুল হবে না, হবে না। এই জন্য নামাজ পড়তে হবে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই সূরাতুল কাউসার নাজিল করে আল্লাহ গোটা পৃথিবীর মানুষকে জানায়া দিছে, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ আমার বন্ধুরে যে 2টা দান করছি, এই 2টা দানের বিনিময়ে তোমরা যদি আমল করতে পারো, নামাজ পড়তে পারো, কোরবানি দিতে পারো, হায়াত মওত এগুলো বিশ্বাস করতে পারো, আমার আল্লাহ তোমাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিবে। তো ফার্স্ট নামাজ পড়বেন ইনশাআল্লাহ? পড়বেন তো? কারা কারা নামাজ আল্লাহকে হাত দিয়ে দেখায় দেন। আল্লাহ,
হে মালিক আমাদের কি 5 ওয়াক্ত নামাজি বানায় দাও আল্লাহ। যুবক ভাইদেরকে তুমি কবুল করো, যুবক ভাইদেরকে হাসান আর হুসেনের মতন বানায় দাও আল্লাহ। আজকের মাহফিলকে তুমি কবুল করো, সকলে বলেন আমিন। এই কথাগুলো বললাম, বেশি লম্বা চড়া করবো না, যেহেতু 12টা বেজে গেছে। আগামীকালকে আমার যেতে হবে আবারও অনেক দূরে, মৌলভীবাজার চিনেন আপনারা?